এই হাসপাতালে ছোট ক্লিনিক বা হাসপাতাল আমরা যেটাই বলি, এটার একটি ছোট্ট কাহিনী আছে। এটি আমরা প্রথম চালু করেছিলাম যিনি কবে 92 সালে আমরা এটা চালু করি। আমরা এটা 19শে জানুয়ারি 1993 আমরা চালু করেছিলাম। তারপরে আমরা ওটাকে আবার আরেকটু সুন্দর করে এটাকে আবার পরবর্তীতে 2022 সালে আমরা, কারণ 93 চালু করার পরে তারপরে আস্তে আস্তে স্বাভাবিকভাবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তখন নজর দিতে পারেনি বিভিন্ন কারণে, তখন এটা আস্তে আস্তে আবার বন্ধ হয়ে যায়। ফলে এই এলাকার যারা রোগী, যারা মানুষ, ছোট বাচ্চা বলেন, মহিলারা বলেন, অনেক দূর যেতে হতো অসুখ বিসুখ হলে, তখন এইটিকে আবার চালু করা হয়। সবার সাথে কথা বলে এখানে পাবেল সাহেব আছে, এখানে লালু সাহেব আছেন, এখানে আমাদের চেয়ারম্যান আছে, রোকন চেয়ারম্যান আছে, ইঞ্জিনিয়ার রোকন আছে, সকলের সহযোগিতায়। এবং সেই লন্ডন থেকে আমার ওয়াইফ ডক্টর জুবাইদা, উনি স্কাইপে সবাইকে, রুমন আছে এখানে, রুমনকে দিয়ে পুরো জিনিসটা অর্গানাইজ করে আমরা আবার এটা চালু করি। এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ গত 4 বছর ধরে, 4-5 বছর ধরে মোটামুটি আলহামদুলিল্লাহ চলছে এটা। বিভিন্নভাবে সহযোগিতা, কিছু সহযোগিতা লাগে। এখানে ডাক্তার যারা আছেন তারাও, ইউনুস আছে এখানে, ডাক্তার ইউনুসও বসে তো বোধহয় এখানে, না? হ্যাঁ, ইউনুসও এখানে বসে। ইউনুসও আসে সপ্তাহে 1 দিন বোধহয়, 2 দিন, সপ্তাহে 2 দিন ইউনুস বসে এখানে। কে? ও ডক্টর আনিস আছে। ওনাদের সহযোগিতায় সুন্দরভাবে এখন চলছে। সাজান সাহেবও আসেন এখানে। আচ্ছা, ঠিক আছে। তো না, ঠিক আছে, ওটা অন্য বিষয়। তো এখন উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে যতটুকু সম্ভব নিজ নিজ অবস্থান থেকে, যাদের আমাদের পক্ষে সামর্থ্য আছে, যাদের পক্ষে সম্ভব, তাদের উচিত হবে যাদের নেই কিছু তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করা। কাজেই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় নিজ নিজ এলাকাতেও, এবং এখানে মিডিয়া ভাইরা উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আমি সারা দেশের যে সকল সচ্ছল মানুষ আছেন সকলকে আমি অনুরোধ করব যে আপনারা যদি যার যার এলাকায় এরকম একটি ছোট্ট উদ্যোগ নেন, যার মাধ্যমে কিছু মানুষ উপকৃত হবে, তাহলে এই ছোট্ট ছোট সবগুলি আমরা উদ্যোগকে যদি একসাথে করি, তাহলে বিরাট সংখ্যক মানুষকে আমরা সহযোগিতা বা সাহায্য করতে পারবো, অসুস্থ হওয়া থেকে তাদেরকে বাঁচাতে পারবো, অথবা অসুস্থ হলে মিনিমাম একটা ট্রিটমেন্ট তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আমরা যেই সুস্থ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করছি, আমরা নিজেরা প্রত্যেকে যদি যা স্ব অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে এই কাজটি সরকারের জন্য অনেক সহজ হবে এবং দেশটি আমাদের। কাজে এই দেশটি গড়তে হলে, দেশের সমস্যা দূর করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। গত কয়েক বছর ধরে এই হসপিটাল থেকে চালানোর জন্য যারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আগে তো বলেনি, আমি বলেই ফেলেছি যখন আর কি করার, যাক এটা তো আর হাদিস করার কিছু না। বলেন। আসসালামু আলাইকুম। আজকে আসলে এই মাটিতে দাঁড়িয়ে, বিশেষ করে শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবহ এই মাটিতে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমান, ওনাদের সকলকে একসাথে পেয়ে এখানে আমি উপস্থিত হতে পেরেই খুবই আনন্দিত বোধ করছি। আর এ প্রসঙ্গে যা দুটো কথা, যে গত 5-6 বছরেও আমার বেশ কয়েকবার এখানে আসা হয়েছে, এখানে স্থানীয় আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, সেটিও একটি কাজে, যে কাজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী আমাদেরকে উৎসাহ এবং দিক নির্দেশনা দিয়েছিলেন। এই গাবতলী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন থেকে আমরা 3 শতাধিক প্রতিবন্ধী শিশুকে শনাক্ত করেছি এবং তাদেরকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। তো সেই সূত্রে প্রতিবারই যখন আসতাম আমি হাসপাতালটা একটু হেঁটে ঘুরে দেখে যেতাম। তো আজকে ভালো লাগছে এমন একটা সময়, এই দিনে এই হাসপাতালটা আসলে একটা ছবির মতো একটা ঘটনা, যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের প্রত্যেকের, আমরা যারা সৌভাগ্যবান এই পৃথিবীতে, প্রিভিলেজ, আমরা যদি চেষ্টা করি
যে যেই পরিসরেই পারি, তাহলে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে, একদিন সেই প্রতিষ্ঠান থেকে অনেক মানুষ সেবা পান। আর ব্যক্তিগতভাবে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে, সেই অবস্থান থেকে দাঁড়িয়ে এটুকু বলতে চাই যে আমরা অবশ্যই দেখতে চাইব এই হাসপাতালটি, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল এই নামে আরো সুন্দর, সুগঠিত এবং বৃহৎ পরিসরে গড়ে উঠুক। সে ব্যাপারটি সরকারের ভেতরে নিয়ম কানুন মেনে যেভাবে যতটুকু করা যায় আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এখানে একটা সুন্দর, সুগঠিত, আরো বিকশিত একটি হাসপাতাল গড়ে উঠবে। কারণ এই হাসপাতালের মাধ্যমেই আসলে জিয়া পরিবারের যে 3 প্রজন্মের যে স্মৃতি, 3 প্রজন্মের মানুষের জন্য যে ভালোবাসা এবং নিজেদের মতো করে মানুষের কাছে যাওয়া, মানুষের সেবা করার যে আকাঙ্ক্ষা, সেটার একটা মূর্তিমান দৃষ্টান্ত হয়ে থাকবে এই হাসপাতালটি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এক সেকেন্ড, তাকে একটা ইন্ট্রোডাকশন করে দিয়েছে। এমনি এক মিনিট, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তারপর আমি একটু বলবো। আমি যদিও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পরে যে কোনো বক্তব্যের ধৃষ্টতার সমতুল্য, কিন্তু একটু দায় আছে বলে আমি কথাটা বলছি। এখানে একটি পুস্তিকার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে যারা আছে তারা সবাই এটিকে চিনি আমরা, হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা। এটির প্রণেতা হচ্ছেন আমাদের এই গ্রামের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে পরিকল্পনার কথা বলেছে, সেখানে খুবই গুরুত্বের সাথে একটি কথা বলা হয়েছে যে প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। কারণ আমরা জানি যে হৃদরোগ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং কিছু নিয়মকানুন মানলেই কিন্তু হৃদরোগ থেকে মুক্ত থাকার সুযোগ। পুষ্টিকর সেই সাধারণ কি খেতে হবে, কি পরিহার করতে হবে এবং দৈনন্দিন জীবন মান বজায় রাখার জন্য কি কি করতে হবে, এই কথাগুলো উনি সুন্দরভাবে লিখেছেন। এক সেকেন্ড। এবং সে কারণে আমি মনে করছি যে ভবিষ্যতে আমরা আরো অথবা অন্যান্য অসুস্থতার জন্য তৈরি করা যায় সেটাকে কাজে লাগানো। আমাদের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রইল, এই অঞ্চলটি শুধুমাত্র এই গাবতলী ইউনিয়ন থানারই একটা প্রত্যন্ত জায়গা না, এখান থেকে ধুনট এবং সাহায্য সেবা নিয়ে থাকে। ফলে একটা অনুরোধ রইল যে এখানে একটি বৃহত্তর সরকারি হাসপাতাল তৈরি করা এবং এই হাসপাতালকে একটি সেবামূলক হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য এই সর্বোচ্চ সহযোগিতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা পাবো, এই প্রত্যাশা রাখছি। এবং আমি আমাদের গ্রামের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানকে জাস্ট 2 মিনিট একটু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বগুড়াবাসী, আজ বাগবাড়ি গ্রাম হাসপাতালে এসে অত্যন্ত ভালো লাগছে। অনেকদিন পরে আসলাম এবং আমি আশা করি যে এই হাসপাতালের উত্তরোত্তর আরও উন্নতি হোক, আরও বহু রোগী এখানে সেবা পায় এবং তারা সুস্থ হয়ে উঠুক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জ্ঞাপন করে দিন। বক্তব্যের পরে কথা বলার ধৃষ্টতা আমার নাই। তারপর যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করি, আমার বিশ্বাস যে আমি কালকে কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রায় গত বছর যেটা পেয়েছি 177 কোটি টাকা পেয়েছি স্বাস্থ্য খাতে যারা ভালো চিকিৎসা অবদান রাখে তাদেরকে দেওয়ার জন্য। আমার বিশ্বাস এটা এই প্রতিষ্ঠানের চেয়ে উত্তম আর প্রতিষ্ঠান এই ক্যাটাগরিতে আমি আর দেখি না। সুতরাং এখানে আমার বিশ্বাস যে আগামী বছর আমরা 10 কোটি টাকা এখানে অনায়াসে দিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি প্রতিষ্ঠান আমি কালকে দেখেছি যেটা শিশু হাসপাতাল, সেটাতেও আমরা শুধু এই অনুদানের ক্ষেত্রে আমরা 10 কোটি টাকা দিতে পারবো। এরপর আমাদের এইচডির মাধ্যমে আমরা ছোট ছোট প্রকল্প করে আমরা এগুলোকে অত্যন্ত সুন্দর এবং তার অ্যাজমা শিশু এবং ওটাকে মাও আমরা সংযুক্ত করে আমরা ওটাকেও একটা আধুনিক মা শিশু এবং অ্যাজমা সেন্টার একটা গড়ে তুলবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কথা দিচ্ছি আপনাকে ইনশাআল্লাহ আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই দুটি প্রতিষ্ঠানকে প্লাস আমাদের এখানে FWC আছে এটার পাশেই আমরা ওটাতেও যে নিরাপদ মাতৃ সেবা এবং শিশু
রোগীদের সেবার বিষয়েও আমরা ওটাকে আধুনিকায়ন করবো, আমরা কথা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।